হ্যালো। আমার নাম্বারটা রিমুভ করে দিন, আমার অ্যাকাউন্ট নেই বলে এরকম বলবে, বা হয়তো বলবে যদি তোমার গুড মর্নিং সরকার সাহা ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি স্বরূপা। তো আদিকে স্কুল টুল পাঠিয়ে আজ একটু বসে শুয়ে একটু আর কি এই কিছুক্ষণ পরে একটু কুড়েমি করেই একটুখানি বসে থাকার পরে তারপর চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে কিছু বসিয়ে দিচ্ছি এখন একটু আলু সেদ্ধ করতে। দেখি আজকে আর ব্রেকফাস্টে কিছু খাওয়ার ইচ্ছা নেই, ইচ্ছা আছে একটু এই আলু সেদ্ধ করছি, সেই আলু দিয়ে মুড়ি মাখিয়ে তার মধ্যে একটু পেঁয়াজ আর চানাচুর দিয়ে খাবো। আমি আর সাহা দুজনেই ওইটাই করবো আজকে ব্রেকফাস্ট, আর তার সঙ্গে চা, এটাই ভেবেছি। তবে আলুটা একটু বেশি করেই সেদ্ধ করতে দিলাম, জানি না, ভাবলাম পরে যদি কাজে লাগে কিছু যদি করি। ইচ্ছা আছে একটু অন্য টাইপের কিছু করার বিকালবেলাতে, দেখি কেমন কি হয়। তবে যাই হোক, এই আলুগুলোকে কেটে পরিষ্কার করে বসিয়ে দেবো সেদ্ধ হতে। আর এইদিকে শুরুও করে দেব আজ দুপুরের লাঞ্চের জন্যে। দেখি কি বানায়। আদি তো ঘরে নেই, দুটো মানুষ, কিন্তু আছে কিছু সবজি। এই দুটো মানুষ একজন থেকে থেকে কিছু রান্নাই সেভাবে আর সকালের দিকে করা হচ্ছে না। সোমবার মঙ্গলবার দুদিন তো আমি অফিস যাই, আমি তো ঘরে থাকি না, তাই দুপুরে শুধু সাহাই একা থাকে খাবার জন্যে। আর বুধবার দিন সাহা আদি দুজনেই থাকে না, আমি থাকি ঘরে একা, তাই নিজের জন্য আর কিছু বানাই না। এই করে করে সপ্তাহে 3টে দিন তো এমনিই কেটে যায়, রান্নাবান্না সেভাবে সকালের দিকেই হয়ই না। যাই হয় ওই রাতের দিকে আমি যদি কিছু একটু অন্যরকম বানাই, আর রাতের দিকে তো এত বেশি সবজি টবজি হয় না। তাই আজকে ভাবছি একটু বেশি করে সবজি টবজি সব কিছু দিয়েই রান্নাটা করব, কেন সবজিটা তাহলে একটু কম খাওয়া হচ্ছে। তাই কিছুই না, আলুটা সিদ্ধ করতে বসিয়ে দিয়ে একটু এই কেঁদুলি কাটতে বসে গেছি। তবে এই কেঁদুলি কাটতে খুব বিরক্তি লাগে, ছোট ছোট তো, আর অনেকগুলো কাটতে হয়। এই একটা একটা করে ধরে ধরে কাটা খুব বিরক্তিকর ব্যাপার। মাঝে মাঝে লম্বা লম্বা করেও কেটে দিই, তবে এই গোল গোল করে কাটলে দেখতে ভাল লাগে, আর যেন মনে হয় খেতেও বেশি ভালো লাগছে। তো আজকে ঠিক করেছি এই কেঁদুলিগুলো একটু ভাজা ভাজা করব। গরম ভাত আর গরম ডালের সঙ্গে এই কেঁদুলি ভাজা থাকবে, আর কেঁদুলিটাকে ভাজবো, লাস্টে একটু পোস্ত ছিটিয়ে দেব, পোস্ত দিয়ে ভেজে দেবো, তাহলে খেতে আর একটু মনে টেস্টি হবে। তো তাই বসিয়ে দিলাম। এইদিকে কড়াইয়ে একটু তেল দিয়ে শুকনো লঙ্কা একটু জিরে ফোড়ন দিয়ে এই কেঁদুলিগুলো, কিছুই না, এবার একটু এই নুন আর হলুদ দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্যে। আর একটু ভাবছি শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু জিরে গুঁড়োও দিয়ে দেখবো আজকে একটু কেমন হয় ভাজাটা। তো এই সব কিছু দিয়ে দিচ্ছি, আর সব শেষে ভাজা হয়ে গেলে, সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে ছড়িয়ে দেবো পোস্ত। তো চলো চটপট রান্নাটা করে নিই। আর ওইদিকে আমার আলুটাও প্রায় সেদ্ধ হয়ে এলো বলে। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, একটু এই যে চালগুলোকে ছাড়িয়ে রেখে দিচ্ছি, মুড়িতে মাখিয়ে খাবো একটু, আর কিছুটা রেখে দেব। ইচ্ছা আছে যদি আজকে বৃষ্টি টিষ্টি হয়, এখন তো রোজই বৃষ্টি হচ্ছে, যদি বৃষ্টি হয় তাহলে সন্ধেবেলায় একটু চপ টাইপের কিছু বানাবার, চা দিয়ে খাওয়ার জন্য। এই বেশি সবসময় বাইরে খাবার না করে একটু ভাবছি এই নিজেই ঘরে বানাবো, বা স্টোর করে রাখবো, যখন ইচ্ছা হবে একটুখানি হালকা করে ভেজে বা একটুখানি তাওয়াতে সেঁকে নিয়ে চায়ের সঙ্গে, বা বলো পাউরুটি দিয়ে দিয়ে তার মধ্যে যখন বানানো হয় আর কি স্যান্ডউইচ, সেরকমভাবে কাবাবের মতন বানিয়ে রেখে দিলেও হয়। দেখি কি করা যায়, এখনও কিছু সেইভাবে ঠিক করিনি। আর এইদিকে রান্না বসানো হয়ে গেছে, চলছে। আর আমি আর সাহা একটু এখন খাচ্ছি এই যে মুড়ি মাখিয়েছি, আলু পেঁয়াজ আর একটু দিয়েছি চানাচুর দিয়ে মুড়ি, বা এই হলো আজকে সকালে আমাদের ব্রেকফাস্ট। আজকে সাহার অফিস আছে কিন্তু আমার ছুটি, তাই এত
জোর জবরদস্ত করে রান্না করতে পারছি, নাহলে তো টাইমই পাই না, একটা তরকারি ভাত খেতে হয় কোনো রকমভাবে। কিন্তু আজকে যেহেতু ছুটি আছে তাই একটু ভাবলাম 2-3 রকম রান্না করি। তো কেঁদুলিটা তো ভাজা হয়েই গেছে, এখন এই যে ঝিঙে আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি, একটুখানি ভালো করে রান্নাটা করে নিই। মানে এই যে নুন আর একটু কিছুই দেবো না, এইটা করবো ঝিঙে পোস্ত, নুন দিলেই হবে। আর নুন টুন দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এবার একটু সেদ্ধ করে নেব জল দিয়ে, বাস তারপর পোস্তটা বেটে এর মধ্যে দিয়ে দেবো, রেডি হয়ে যাবে আমার ঝিঙে পোস্ত। আমার আবার খেতে খুব ভাল লাগে পোস্তর যে কোনো আইটেম, কিন্তু সাহা আবার ঝিঙেটা খেতে চায় না, তাই ঝিঙে পোস্তটাও খুব একটা ভালোবাসে না। তবে আমি খেতে খুব ভালোবাসি, অনেক দিন হলো খাওয়া হয়নি, তাই আজকে বানাচ্ছি। তো আজকে দুপুরে থাকছে মেনু এই ঝিঙে পোস্ত, কেঁদুলি ভাজা, গরম গরম মুসুরির ডাল, আর তার সঙ্গে একটু মাছের ঝালদাও বানাবো ভাবছি, দেখি কতটা কী করতে পারি। তাই ঝিঙে পোস্ত মোটামুটি রেডি হয়েই গেছে। ঝিঙে পোস্তটা হয়ে যাওয়ার পরে এই যে বসিয়ে দিয়েছি মাছের ঝালটা করার জন্যে, কিছুই না, শস্য আর একটু পোস্ত বাটাটা ভালো করে জলের মধ্যে গুলে ঢেলে দিয়েছি। আর এবারে এই যে ভেজে রাখা মাছগুলোকে একে একে দিয়ে দেবো, বাস আমার মাছের ঝালটাও রেডি, রান্না মোটামুটি কমপ্লিট, এবার শুধু ভাতটা বসিয়ে দিলেই হবে। দুপুর থেকে শুরু হয়েছে বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। দাঁড়াও তোমাদেরকে আওয়াজটা শোনায়, কিন্তু একটা ভালো জিনিস, আদি স্কুল থেকে চলে এসছে, তাই এখন বৃষ্টি হলেও কিছু না, বৃষ্টিটাকে এনজয় করছি। আর এইদিকে চলছে প্রচণ্ড হাওয়াও তার সাথে। বৃষ্টির জন্যে এখন প্রায় সন্ধেবেলায় ঘর থেকে বেরোনো বন্ধই হয়ে গেছে, তাই আজকেও যথারীতি দুপুর থেকে তো দেখলেই কেমন বৃষ্টি, এখনও কেমন পুরো মেঘমেঘ করে আছে, আর হালকা হালকা মনে হচ্ছে বৃষ্টি পড়ছে। তাই চলে এলাম সন্ধেবেলায় রান্নাঘরে। আজকে যেহেতু অফিসের ছুটি আছে, তাই আজকে আর ওইসবে কোনো তাড়াহুড়ো বা কোনো চিন্তা নেই, তাই চলে এসেছি রান্নাঘরে। ওই যে বলেছিলাম না, সন্ধেবেলায় ভাবছি একটু কিছু খাবো চায়ের সাথে, তাই আলুটা বেশি করে সেদ্ধ করে রেখেছিলাম। প্রথমে ভেবেছিলাম চপ বানাবো, তারপর বললাম না, আলুটা বেশি খাওয়া হয়ে যাবে, একটু সবজিটা যখন সারা সপ্তাহে খাওয়াটা কমই হয়েছে, তাই সবজি দিয়ে খাবো বলে তাই বানাবো ভাবছি একটু ভেজিটেবল চপ। তার জন্য একটু গাজর আর বিট একটু গ্রেট করে নিয়েছি, নিয়ে ওই যে তার আগে একটু বাদামটা ভেজে নিলাম, আর সেই সেম কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে তার মধ্যে ওই বিটটা আর গাজরটা দিয়ে একটু ভালো করে সেদ্ধ করে নিচ্ছি আর কি। একটু লঙ্কাও কুচিয়ে দিয়েছি, আর একটু নুন আর চিনি স্বাদ মতো, একটু জিরে গুঁড়ো, বাস সব কটা দিয়ে এবার একটু ঢেকে এটাকে আগে ভালো করে সেদ্ধ করবো। তারপর লাস্টে আলুটা মেশাবো, আর আলুটা মেশানোর পর একটু ভাজা মশলা, তাহলে মোটামুটি রেডি হয়ে যাবে আমার এই ভেজিটেবল চপের স্টাফিংটা। আর একটু এর সঙ্গে মিক্স করে দেবো বাদামটা ওই জন্যই ভেজে রেখেছি, বাদামটাকে একটু গুঁড়ো করে নিই, তারপর ওটা মিক্স করে দেবো এর মধ্যে। এই যে আমার অলরেডি বিটের গাজরটা প্রায় সেদ্ধ হয়েই গেছে, তাই এখন মিশিয়ে দিচ্ছি আলুটা দিয়েও সব জিনিসটাকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর তার মধ্যে দিয়ে দিলাম একটু বাদাম কুচি, আর একটু এই যে ব্ল্যাক পেপার দিয়ে দিলাম, সবটাকে দিয়ে এবার ভালো করে মাখাবো, মানে ভালো করে মিশিয়ে নেব। আর এই সময় একটু টেস্টও করে নেব নুন চিনিটা ঠিকঠাক আছে কি না, কম থাকলে এই সময় একটু মিশিয়েও দেবো। আর সবশেষে দেবো একটু ওই ভাজা মশলা। তো চলো চটপট রান্নাটা করে নিই, মানে এই যে ভেজিটেবল চপের স্টাফিংটা বানিয়ে নিই, তারপর তো আবার অনেক কাজ আছে। ওইদিকে ব্রেডগুলো আছে, ওগুলো দিয়ে ব্রেড ক্রামও রেডি করতে হবে। তো চলো চটপট করি।
দৌড়াবি বমি হবে, দেখবি না। ব্রেড ক্রাম্বগুলো দিয়ে একবার করে বুলিয়ে নিয়েছি, মানে মাখিয়ে নিয়েছি, কিন্তু লেয়ারটা দেখছি খুব থিন হয়ে আছে। তাই আর একটুখানি কর্নফ্লাওয়ারের জল গুললাম। এখন ওই একটা করে কর্নফ্লাওয়ারের জলের মধ্যে গুলে একবার ডুবিয়ে দিয়ে আর একবার করে ব্রেড ক্রাম্বের ওপর দিয়ে বোলাচ্ছি, যাতে কোটিংটা একটুখানি মোটা হয়। এবার একটা দুটো করে দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে, বেশি না, 4-5টাই করব। শুধু তো আমি আর সাহা, আদি হয়তো এতটা খাবে না, আদি এমনি খেলতেও চলে গেছে, তাই 4টের মতন করছি। আর বাকিগুলো স্টোর করে রেখে দেবো, যখনই ইচ্ছা হবে একটুখানি ভেজে খেয়ে নেব। বা এই যখন আদিকে স্কুলে স্যান্ডউইচ দিই, এই যে উপরে আমরা তো টিক্কা যেগুলো হয় আর কি, ওর মতন করে ইউজ করলেও হবে টিক্কা হিসেবে। তাই একটু চ্যাপটা চ্যাপটা করেও সেভ করে কয়েকটা রেখে দিলাম স্টোর করে, যাতে ওগুলো ইউজ করতে পারি স্যান্ডউইচের মধ্যে। তো যাই হোক, চলো কেমন হলো আর কেমন লাগলো তোমাদের আজকে এটা তোমরা কিন্তু অবশ্যই জানিও। তোমরাও কিন্তু এইভাবে স্টোর করে রাখতে পারো। কোনো সময় ঘরে গেস্ট হলো, কেউ এলো, তাকে সঙ্গে সঙ্গে করে একটু ভেজে চায়ের সঙ্গে এমনিও সার্ভ করতে পারো। তো যাই হোক, আমার তো বেশ ভালো লাগলো। তো চলো এবার একটু চা দিয়ে দুজনে মিলে খাই আর একটু এনজয় করি। আর দেখি কি সিনেমা আছে টিভিতে, একটু ভাবছি আজকে একটা কোনো মুভিও দেখবো। বলো কেমন হচ্ছে খেয়ে? ভালো যা। তো মোটামুটি রাতের রান্নার ডান, মানে রুটিটা হয়ে গেছে, আর যেটা করব সেটা অর্ধেক হয়ে গেছে। একবার ঘুরে এসে তারপর বাকি রান্নাটা করব রাতের জন্যে। আর আজকে তো সেই দেখলেই তোমরা, বিকেলবেলা থেকে যা বৃষ্টি শুরু হয়েছে, কোনো দিনই আর সন্ধ্যেবেলায় বেরোনো হচ্ছে না এই বৃষ্টির জন্যে। তো এখন যাব একটু বৌদিদের বাড়ি, ফাইনাল আমাদের মানে কত টাকা খরচা হয়েছে সেটা ক্যালকুলেশন করার জন্য। সেটা হচ্ছে পুরীতে যে আমরা সবাই মিলে বেড়াতে গেছিলাম, তখন যে যা পেরেছে, যখন যেটা হয়েছে সবাই খরচা করেছে। তো যাস না, এখন আমরা যাবো দাঁড়া। তো তখন সবাই সেটা খরচা করেছে, তাই সবাই তখন একটা জায়গায় পোস্ট করতে, মানে হোয়াটসঅ্যাপ পোস্ট করেছে যে এতে খরচা করেছে, এতে খরচা করেছে, কিন্তু তার কোনো হিসাব হয়নি। তার তো ফাইনাল এতদিনে সবাই আজকে একটু টাইম হয়েছে, আমাদেরও অফিস টফিস সব, আজকে শুক্রবার যেহেতু অফিস টফিস ছিল সব, মানে ফ্রি হয়ে এই ঘড়িতে এখন বাজছে 9:10। এই এখন যাব বৌদিদের বাড়ি, পিকিরাও আসবে, সবাই মিলে গিয়ে এবার ফাইনালি বসে ডিসিশন হবে, মানে ডিসাইড হবে কার কত খরচা হয়েছে, কী খরচা হয়েছে, আর কার কত কি পেন্ডিং আছে, কে কত টাকা দেবে। তো এই জন্য এখন যাচ্ছি বৌদিদের বাড়ি। তো চলো যাওয়া যাক আর জানা যাক ফাইনাল কত খরচা হলো আর কার কত টাকা পেন্ডিং আছে। তো সেগুলো সব চুকিয়ে দিতে হবে, কেন অলরেডি মাসের আজকে 7 তারিখ হয়ে গেছে। এরপরে আরও দেরি হলে তখন পকেটও ফাঁকা হয়ে যাবে, তখন আর পয়সা দেওয়া যাবে না। তো যত তাড়াতাড়ি সম্ভব করে নেওয়াই ভালো, আর যত তাড়াতাড়ি পয়সা দিয়ে মিটিয়ে নেওয়া সেটাই হচ্ছে বেটার। তো তাই এখন যাব বৌদিদের বাড়িতে, সবাই মিলে বসে মিটিং করে টাকার ক্যালকুলেশন করার জন্য। আর একটা ঘটনা আছে যেটা আজকে সকালে ঘটেছে আমার সাথে, সেটা তোমাদেরকে এসে বলছি। আর সেটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের জানা খুব দরকার, আর সেটা খুব ডেঞ্জারাসও। তো অবশ্যই সেটা তোমরা মন দিয়ে শোনো, আর পারলে শেয়ারও করো, তোমাদেরকে এসে বলো। সামনে বস। ও আচ্ছা, আদিকে খুব জানি তুই না ক্যালকুলেশন করেছিস, তুই মেন। ভুল হলে তোকেই তো কথা বলতে হবে, অ্যানসার দিতে হবে, লিল্লা ইল্লা বোঝাতে হবে না। ওই জন্য একবার উঠিয়ে নে, না রে। আমাকে তো দেখে মনে হচ্ছে আমি ডাইট করছি। এত তাড়াতাড়ি খেয়ে নিয়েছিস আজকে ফ্রাইডে? তাও না খেয়ে নিয়েছি, কারণ সাথে টিফিন আসেনি সকালে। তো আমাদের অফিস তুই যা করছিস, যে বাচ্চাগুলো যেমন করে ওরকম আওয়াজ হচ্ছে না। সেটা আমাদেরকে রিপ্রেজেন্ট শাহারটা কাটে हवा বেরিয়ে গেছে আর আমরা आप जब बैठोगे तो हवा निकलता है
কোনটা? ভেঙে ভেঙে যাবে, অমনি করো না। কিনে দেবে? ভেঙে যাবে না, কি হবে আপনি? তো না বউ শাড়িগুলো ভালো আছে, দেখ একটা শাড়ি দেখ কি আমার গা কেটে এদিকে কর কর কি করবো গান কর। My tasty. লা সরূপা বাবা। লা 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 লা। চলে আসবে পাশ থেকে পারুল। দিদি করেছে ক্যালকুলেশন, আজকে ওকে মার দেওয়া হবে, ঢিঢি করে সব উল্টো পাল্টা ক্যালকুলেশন করেছে চিসরা। আমি করব গান, তুমি নাচবে। আমি করব গান আর তুমি নাচবে। করো গান। বল আগে গান করো। কিছুটা করার দরকার কি, তার মানে কাউকে কিছু দিতে হবে না, যে যা দিয়েছে সেই তাই, তাই তো? আমি সিরিয়াসলি আমি লোক বেশি আমি তুই তাহলে ক্যালকুলেশন করার জন্য এসেছিস কিসের জন্য? সেটাই ক্লিয়ার হওয়ার জন্য, আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হওয়ার জন্য। হ্যাঁ, এটা তো ওটা ছিল। সবথেকে বড় কথা শুক্রবারে একবার দেখা হলে ভালো। ঠিক আছে, ভালো লাগে মনটা। না, কেউ কিছু দিবি তো আমাকে, আমাকে নিয়ে এলি যে আমি তোরা আমাকে তোর তো দিচ্ছে, 500 টাকা দেওয়ার কথা দিচ্ছে, আমাকে, দিচ্ছে, তোকে দিচ্ছে, পরে দেবো, দিচ্ছে। কবে দিবি, কবে খাওয়াবি তুই? তোকে আমি পরে দেবো, ওদেরকে আগে দিবো। আর কিছু আছে আমরা বলি। ক্লিয়ার করিস সবার কাছ থেকে 1000 টাকা করে নিয়ে বলে নিচুর খেয়ে আসি গা। এই না না, আমি 1000 টাকা পাবো কিন্তু। কিসে? অনেকগুলো আছে, অনেকগুলো গাছে। আমি না, অনেকগুলো কাজ করেছি তোমাদের, আমি পাবো টাকা। তুমি কি বললে? আর মিঠা, হ্যাঁ? সরুপা সুদা কি আর শ্বশুর সাহাব আছে না, আরে বাবা, গেলাম কিসের? তার বেলা হচ্ছে না, বললাম সেটা বলেছে এই তো বলছি, আমি তো তোদের শাশুড়ি, তোরা তো আমার জামাই। তাহলে শাশুড়ি না- একদিন তোমরা ইয়ে হয়ে যাও, একটু শাশুড়ি দায়িত্বটা নিলে। ওকেও শাশুড়ি বানাবে, আমি শাশুড়ি হচ্ছি তো। ও হচ্ছে, আমরা কেন হবো? এই বুধবার এদের অফিস নেই? রাতে কে রাতে শাশুড়ি ওই হচ্ছে? যে ওই যে উঠে বসেছে। তবে আমার একটা সন্দেহ আছে। আজ থেকে খাসি হচ্ছে। যাওয়া যাবে না কোথাও। একটা দইয়ের হাঁড়ি, একটা মিষ্টির হাঁড়ি আর আম লিচু। আর শাড়ি শাড়ি আমটা তো তুই আনতেই পারবি। একটা কাজ করো, পরে বছর যাবো না, যাবো তো না। খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, এখন একটু বসেছি, একটা মুভি দেখছি। তো মুভিটা বেশ ভালোই। আর এখানে বৌদিদের বাড়ি যাওয়ার আগে তোমাদেরকে যে কথাটা বলেছিলাম যে তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করব, আর সেটা পারলে তোমরা তোমাদের সবাই বাড়ির মেম্বার, বন্ধু বান্ধব সবার সঙ্গে শেয়ার করো, সেটা খুব ইম্পর্টেন্ট। সেটা হলো আজ সকালে যখন আমি রান্না করছিলাম তখন আমার কাছে একটা ফোন আসে, আর আমার কাছে এই মেসেজ এসেছিলো বুধবার দিন যে আপনার KYC আপডেট হয়নি কানাড়া ব্যাংক, এরকম বলে। তো আমি তখন এত গুরুত্ব দিইনি, আমি বললাম কানাড়া ব্যাংকে তো আমার কোনো অ্যাকাউন্ট নেই, তাহলে কেন মেসেজটা করেছে। তো আমি আরেকবার মিস কল পাই, মনে হয় ওটা বৃহস্পতিবার। তো যাই হোক, সেটা হয়নি, তাই আমি শুক্রবার দিন, হ্যাঁ বৃহস্পতিবার দিন রাতের দিকে আমি একবার ওটা কল করি, তখন কিন্তু সেটা সুইচ অফ থাকে। তো আজকে সকালে যখন আমি রান্না করছিলাম তখন মানে অফিস টাইম আর কি, যেটা সাধারণত 9টা থেকে 6টা পর্যন্তই মনে হয় ওই নাম্বারটা চালু থাকে, তারপর হয়তো সুইচ অফ করে দেয় বা বন্ধ থাকে। তো আমাকে ঘুরিয়ে ফোন করেছে, বলছে ম্যাম আপনার KYC আপডেট নেই কানাড়া ব্যাংকে। আমি বললাম আমার তো কানাড়া ব্যাংকের কোনো অ্যাকাউন্ট নেই, তাহলে KYC কিসের জন্য আপডেট হবে। বললো আপনার কোনো অ্যাকাউন্ট নেই, তাহলে হয়তো ভুল করে কোনো ফোন নাম্বার ডিজিট হয়তো এদিক ওদিক হয়ে আপনার নাম্বারটা সেভ হয়ে গেছে, তাহলে আপনার নাম্বারটা আমি রিমুভ করে দিই। তাহলে সাধারণত লোক কী বলবে যে হ্যাঁ আপনি করে দিন প্লিজ, আমার নাম্বারটা রিমুভ করে দিন, আমার অ্যাকাউন্ট নেই বলে এরকম বলবে। বা হয়তো বলবে যদি তোমার অ্যাকাউন্ট থেকে থাকে ওই ব্যাংকে, তাহলে তুমি বলবে হ্যাঁ আমার তো অ্যাকাউন্ট আছে, তখন তাহলে KYC এখন আপডেট হয়নি বলে তোমার কাছে, তাহলে সেই হিসাবে ওরা কল করবে। আর তুমি যদি বলে দাও যে তোমার ওই ব্যাংকে অ্যাকাউন্ট নেই, তখন কী বলবে, তাহলে ভুল করে আপনার নাম্বারটা এখানে রেজিস্টার হয়ে গেছে, এটাকে তাহলে রিমুভ করতে হবে। তো যথারীতি আমিও সেটাই বলেছি যে হ্যাঁ ঠিক আছে, তাহলে নাম্বারটা রিমুভ করে দিন। তো তখন বলছে দেখুন এয়ারটেল থেকে আপনার কাছে কিন্তু বারবার মেসেজ যাবে ফোন নাম্বারটা রিমুভ না করালে। তো ওখান থেকে দেখছি এই কন্টিনিউয়াস এই 3 দিন ধরে একটা মেসেজ সত্যি করেই আসছে যে KYC আপডেট নেই। সেটা ঠিক এয়ারটেল থেকে না, কি এয়ারটেল ওরকম টাইপের লেখা, কিন্তু মানে এয়ারটেলের মেসেজগুলো যেমন আসে আর কি, ঠিক ওরকমভাবেই মেসেজটা আসছে, কিছুটা ডিফারেন্স আর কি, ডিজিট না লেটারের, কয়েকটা লেটারের ডিফারেন্স আছে, কিন্তু সেম দেখতে, দেখে মনে হবে যে হ্যাঁ এয়ারটেল থেকেই মেসেজটা এসছে, এতটা সিমিলার। তো ওরা এত নিখুঁতভাবে করছে।
তো আমি বললাম আমিও যথারীতি সেটাই বলছি, ঠিক আছে আপনি আমার নাম্বারটা রিমুভ করে দিন, আমার কানাড়া ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নেই। তো তারপর বলছি ঠিক আছে দেখুন, এয়ারটেল থেকে আপনার কাছে একটা মেসেজ গেছে, আমাকে বলুন ওই নাম্বারটা। তো যখনই মেসেজটা এসছে আমি দেখছি ওটিপি দিয়ে এসছে, ওটিপি আর 4টে ডিজিটের। তো আমি বললাম, তখন আমার মাথায় সঙ্গে সঙ্গে সন্দেহ হচ্ছে এখন যে স্ক্যাম হচ্ছে। আমি তখনই বলছি আপনার নামটা কি, আমার নাম বলছে। আমি বললাম আপনার কোথায় অফিস, বলছে বোম্বেতে। আমি বললাম বোম্বের কোথায়, আমাকে অ্যাড্রেসটা দিন। বলছে কেন, বলছে আমি পার্সোনালি সেখানে গিয়ে আমি আমার নাম্বারটা ডিলিট করাবো। আপনি আমাকে মেসেজ পাঠিয়েছেন, ওটিপি জানতে চাইছেন, এখানে ওটিপি আছে, আপনি ওটিপিটা জানতে চাইছেন। আর যেই আমি এই কথাটা বলেছি উনি তখনই সঙ্গে সঙ্গে কিন্তু ফোনটা কেটে দিয়েছে। তার মানে বুঝতে পারছো, সাধারণত আমাদের মা বাবা শ্বশুর শাশুড়ি যারা আছেন, যে এজেড আর কি, ওনারা কিন্তু এত সব জিনিস বোঝেন না। ইভেন আমার বাবা মানে আমার শ্বশুরমশাই কিন্তু এইভাবে অনেক টাকা ওনার কেটে নিয়েছে। এইভাবে ওনার কাছে মেসেজ এসছে, ফোনে ওটিপি এসছে, উনিকে ফোন করে বলেছে, উনি বলে দিয়েছেন ওটিপি, আর টাকা 60,000 টাকা এরকম টাকা কিন্তু সঙ্গে সঙ্গে ডিডাক্ট হয়ে গেছে অ্যাকাউন্ট থেকে। তো আমি যেহেতু চট করে বুঝতে পেরেছি বলে আমি তখন ওটিপিটা বলিনি। তখন আমি যেই ওকে জেরা করতে শুরু করেছি ফোনটা কেটে দিয়েছে। এবং যে কল করছে সে রীতিমতো ভালো করে হিন্দিতে কথাও বলতে পারছে না, একটু তোতলা তার মানে একবারেই যে পড়ুয়া মানে এডুকেটেড নয় সেটা বোঝা যাচ্ছে। তাহলে ভাবো কীরকম টাইপের স্ক্যাম হচ্ছে। তো প্লিজ তোমরা এই জিনিসটা তোমরা হয়তো আমাদের এজের, আমরা হয়তো বুঝতে পারবো, জেনারেশন আমাদের হয়তো আমরা ধরে নিতে পারবো, কিন্তু আমাদের থেকে যারা একটু সিনিয়র বিশেষ করে তাদের ক্ষেত্রে তারা কিন্তু এইরকম মানে স্ক্যামেতে খুব সহজেই পা দিয়ে দেবে। তো একদম ইনফর্ম করে দিও বাড়ির সব বড়দের, সিনিয়রদের, এজেরদের এরকম জিনিস হচ্ছে। তো একবারই যেন এই ওটিপি যেন করার সঙ্গে কোনো দিন শেয়ার না করে। কিছু ডাউট থাকলে বাড়ির লোককে আগে মেসেজ দেখিয়ে তারপর কথা বলতে বা এরকম টাইপের তারপর শেয়ার করতে। তো এটা কিন্তু তোমাদের বাড়ির বড়দের সবাইকে জানিয়ে দিও যে এরকম জিনিসটা হচ্ছে। বিশেষ করে বড়দের জন্য আমার চিন্তা। তো সেটাই বলার ছিল। তো এরকম আজকে আমার প্রায় টাকা দিতে বেঁচেছে। আমি তখন যদি হট করে বলে দিতাম, মানে কাজ করছি তো রান্না করতে করতে হট করে বলে দিতাম, তাহলে জিনিসটা মানে বুঝতেই পারছো কী হতো। তো যাই হোক, ভাবলাম তোমাদের সঙ্গে জিনিসটা শেয়ার করি। আর খাওয়া দাওয়া কমপ্লিট। আজকে শুক্রবারও একটু মুভি দেখবো, তারপর শুয়ে পড়বো। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করা, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যারা নতুন সদস্য আছো ফ্যামিলিতে, তোমাদের ভালো লাগলে অবশ্যই যাওয়ার আগে একটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আবার ফিরে আসবো তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। বাই বাই অল, গুড নাইট।